ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে শিগগিরই আলোচনা, জানালেন উপাচার্য। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী, বেড়েছে শীতের দাপট, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী ৭২ ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে তারা এই আলটিমেটাম দেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ছাত্র দলের হট্টগোলের প্রতিবাদও জানায় সংগঠনটির নেতারা। বিক্ষোভ মিছিলটি সূর্য সেন হল ও মুহসিন হলে গিয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার সিনেট ভবনে সিন্ডিকেট বৈঠকে আওয়ামীপন্থী ৩ সদস্য নিজামুল হক ভূঁইয়া, সীতেশ চন্দ্র বাসার ও বাহালুল মজনু চুন্নুর আমন্ত্রণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সে সময় ডাকসু নির্বাচনকে ঘিরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে গত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পৌষের শীতে কাঁপছে সারা দেশ, বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের দাপটে জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতাও। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর কৃষক। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই জেলায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। কুয়াশার সাথে হিমেল বাতাসে কাহিল কুড়িগ্রামের মানুষ। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিপাকে চর ও দ্বীপচরের মানুষ। এদিকে শীত নিবারণের জেলার ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২,০০০ কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় গাইবান্ধায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে সবচেয়ে বেশি কষ্টে বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। গরম কাপড় না থাকায় কষ্টে দিন পার করছেন ছিন্নমূল মানুষ। যে কুয়াশা ঠান্ডার জন্যে বারাসাত থেকে বাড়ানো যাচ্ছে না, মানুষের অসুখ বিসুখ বেশি হচ্ছে, শিশু বাচ্চাদের ডায়রিয়া কলেরা হচ্ছে। কুয়াশা ভরা, কম্বলও পাই না, রিলিফ সাহায্য পাই না, কিচ্ছু পাই না, ঘর থেকে বাইরে বেড়া পাই না, কি কর্ম করি খাই। পৌষের কনকনে শীতে জবুথবু নাটোরবাসী। সারাদিন হিমশীতল বাতাসে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, রাজধানী শৈত্যপ্রবাহ ও আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা সরাসরি কথা বলবো স্টাফ রিপোর্টার মোবাশির আহমেদের সাথে। মোবাশির, শীতের ব্যাপারে আবহাওয়া অফিস আপনাদের কি তথ্য দিয়েছে এবং রাজধানী ঢাকার তাপমাত্রা এখন কত দেখতে পাচ্ছেন? জি রনক, আমি এখন রয়েছি রাজধানীর যে মতিঝিল, সেই মতিঝিল এলাকায়। আপনারা দেখছেন যে এখানে যে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু এখানে যে গরম কাপড়ের যে বিক্রি সেটা কিন্তু বেড়েছে। আমি এখানে অনেকজনের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে যে গেল 2 দিনের যে শীতের তীব্রতা, সেই শীতের তীব্রতার কারণে কিন্তু শীত নিবারণের জন্য তারা কিন্তু এই গরম কাপড়ের দিকে ঝুঁকেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ক্রেতা তারা কিন্তু গরম কাপড় কিনছেন। তাছাড়াও আপনাকে যদি আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমি সকালে রাজধানীর হাতিরঝিল সহ বিভিন্ন এলাকা দেখেছি। সেখানে কিন্তু যে ঘন কুয়াশার যে বিষয়টি ছিল সেটা কিন্তু সকাল থেকে বেশি ছিল, কিন্তু যখন দুপুর গড়ালো বা বেলা গড়ালো তখন কিন্তু আস্তে আস্তে সেটা কমে এসেছে। এখন টেম্পারেচার কিছুটা
বেড়েছে। তো আবহাওয়া অফিস আজকের সারাদিনের যে পূর্বাভাস দিয়েছে, অর্থাৎ আগামী 6 ঘন্টার যে পূর্বাভাসটি দিয়েছিল সকাল 6টায়, সেখানে তারা বলেছে যে আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা এবং যে কুয়াশার যে ঘনপ্রবাহ এটি আরও 2-3 দিন চলমান থাকতে পারে। তো এই ছিল রাজধানীর যে শীতের তীব্রতা তার সর্বশেষ। রনক, মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। মোবাশ্বের রাজধানী শীতের অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।